রনে ম্যাথ জনে স্বাগতম। আজকে আমরা দেখব যে লগের একটা অঙ্ক দেওয়া আছে, এখানে ভিত্তি আর সূচকে কিছু শর্ত দেওয়া আছে, যেটা 40তম বিসিএস এসেছিল। কিন্তু এই অঙ্কটা অনেক ছোট, অনেক সহজভাবে এটা যে কোনো পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য এসে থাকতে পারে, এবং এটা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই অঙ্কটা সমাধান করার আগে আমি লগের একদম বেসিক কিছু শর্ত দেখাবো। আগে লগ, আমি ধরলাম এখানে ভিত্তিটা আমার এ আর সূচকটা হলো বি। এখান থেকে আমি দেখাবো যে এর মান কি কি হতে পারে, কি কি শর্ত, আর বি কি কি হতে পারে। এখানে আমার বেজ হচ্ছে এ, এই এর মানটা কি হবে? এর মানটা হতে হবে হচ্ছে 0 থেকে বড়, গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে এর মান কি হতে হবে? 0 থেকে বড়। আমি এটা একটু সামনে লিখে দেই যে এ 0 থেকে বড়, কিন্তু এই যে 0 থেকে বড়, তার মানে একও তো 0 থেকে বড় হয়, কিন্তু 1 হবে না। এ নট ইকুয়াল 1, তার মানে শুধু লগের এখানে সূচক যা থাকে থাক, বির মান কি হবে সেটা পরের ইস্যু, কিন্তু কোন লগের ভিত্তির মান হবে ধনাত্মক, মানে 0 থেকে বড়, কিন্তু 1 ছাড়া। 1-এর কম, যেমন 0 থেকে 1-এর মাঝখানে কি আছে? 0.5 আছে, 0.7 আছে, এই মানগুলো কিন্তু হবে। কিন্তু এই ভিত্তির মান 0 থেকে বড় হবে সবগুলো ভ্যালু, কিন্তু 1 ছাড়া। তার মানে 0.5, 0.7, এইভাবে যা 0.9, তারপর আবার 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7 যতগুলো মান হয় হোক, কিন্তু 0 থেকে বড় মানে ধনাত্মক সংখ্যা হবে। সেই ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র 1 ছাড়া। তার মানে আমার এই ভিত্তির মান হবে 0 থেকে বড়, কিন্তু 1-এর সমান হবে না। এই জায়গাটাতে আমি এই বির মানটাও একটু বলে দেই যে সূচক কি হবে, লগের ক্ষেত্রে সূচকের মানটা কি হবে। এইখানে আমি যেমন এর জন্য একটা শর্ত দিলাম যে সবগুলো ধনাত্মক মান হবে, 0 থেকে বড় হবে এই ভিত্তির মান, কিন্তু 1 ছাড়া। একটা শুধু হবে না, এর আশেপাশে সব হবে 0 থেকে বড়। আর এখান থেকে বির মানটা খুব সহজ। বির মান এই সূচকের মান হতে হবে 0 থেকে বড়। কোনো সময়ের জন্য 0 দিলেও এটা হবে না, নেগেটিভও হবে না, 0 হবে না, 0 থেকে বড়। তার মানে বি কিন্তু এখানে ধনাত্মক হতে হবে। বির ক্ষেত্রে কিন্তু ওই 1 হবে, একও কিন্তু হবে। তাহলে বি হবে ধনাত্মক, মানে কি 0 থেকে বড়। বির জন্য কিন্তু, সূচকের জন্য কিন্তু একও কিন্তু কাউন্ট হবে। কিন্তু যদি ভিত্তি হয়, এই ভিত্তির মান 0 থেকে বড় হবে, কিন্তু শুধুমাত্র 1 ছাড়া, 1 হবে না। তাহলে এর মান হচ্ছে ধনাত্মক, 0 থেকে বড় হবে, কিন্তু 1 ছাড়া, যেহেতু 1 এ ভিত্তি আছে। একইভাবে যদি এখানে বি দেওয়া থাকতো, যদি এই 1 না দিয়ে যদি এখানে বি দেওয়া থাকতো, বির শর্তটা হতো শুধুমাত্র গ্রেটার দেন 0। আশা করি এই ভিত্তি আর বেসটা বুঝাতে পেরেছি। একইভাবে এখানে যেহেতু লগ এখানে ভিত্তি এ আছে, এর মান 0 থেকে বড় হতে হবে, এবং এর মান কখনো 1 হবে না, 1 ছাড়া, এই জন্য এ নট ইকুয়াল 1। আর আরেকটা জিনিস জানি, আমার এখানে লগ বেস যাই থাকুক, এই শর্ত মেনে বেজের মান যাই থাকুক, যখন আমার ভিত্তিটা 1 হবে, এখানে যখন আমি 1 পাবো, সেটা ইকুয়াল কিন্তু 0 হবে সব সময়ের জন্যই। তাহলে এই রকম যদি আমি বলি লগ ভিত্তি 10, এখানে যদি 1 বলি, ইকুয়াল কত? 0। একইভাবে যদি বলি লগ ভিত্তি 2, এখানে হচ্ছে 1, সেটার মানও কিন্তু 0। আমি একইভাবে যদি বলি লগ ভিত্তি 3, সূচক 1, তখনও কিন্তু এটা 0 সব সময়ের জন্য। ভিত্তি সূচকের মান যখনই বির মানটা 1 হবে, সাথে সাথে আমার ওই লগের টোটাল লগের মানটা হবে 0। তাহলে এখানে আমরা দেখলাম যে লগের ভিত্তি সব সময়ের জন্য 0 থেকে বড় মানে কি ধনাত্মক সংখ্যা হবে, এবং 1 ছাড়া যে কোনো দশমিক গুলো হতে পারে। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। ধন্যবাদ।